বলেছিলাম না যে নবম দশমে রেকটিফাই লিস্ট হবে এবং সে রেকটিফাই লিস্টকে বেশ করে সেখানে ভেরিফাই কাজ হবে। দেখো হলো তো। দেখো এটা আমি বলেছি বলে হয়েছে তা নয়, এটা হবার ছিল। আমি সে নিয়ে আলোচনায় আসছি। এবং এখানে নবম দশমের প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্টে এখনো অনেক খেলা বাকি আছে। কেন বললাম, আমি সে নিয়ে আলোচনায় আসছি। এবারে বলে রাখি, আপার প্রাইমারির বিজ্ঞপ্তি এখনই আসবে না, বা ভোটের মধ্যে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কেন, সে নিয়ে আসছি। এবং মাদ্রাসা গ্রুপ ডি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে কেন বিজ্ঞপ্তি বা কেন শর্ট বিজ্ঞপ্তি এলো না, সেটা আসবে না কেন, সেটা নিয়ে আলোচনা করছি। প্রত্যেককে ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, আমি যে আওয়াজটা তুলেছিলাম অনেক দিন আগে থেকে, যে নবম দশমে রেকটিফাই লিস্টে মানে ইন্টারভিউ এবং ভেরিফাই কাজ করতে হবে। দেখো এখানে আজকের দিনে হিসেবটা মিলছে তো। এটা হবার ছিল। কেন হবার ছিল, দেখো সেখানে যেটা একাদশ দ্বাদশে কমিশন প্রকাশ করেছে যে 1000 সামথিং সেখানে টেন্টেড ছিল, তাদের নাম প্রকাশ করেছে। সেটা কিন্তু অনেকে দাবি করছে যে এই সংখ্যাটা কিন্তু প্রায় 8 থেকে 10,000 প্লাস। আমি সে নিয়ে তর্কে আসছি না। কমিশনের হিসাবে 1000 সামথিং সেখানে টেন্টেড পাওয়া গেছে একাদশ দ্বাদশে। এবং সেখানে আমি বলেছিলাম যে নবম দশমে প্রচুর টেন্টেড ঢুকে আছে। নবম দশমে প্রচুর টেন্টেড কল ফর ভেরিফাই হয়ে আছে। এবং সেখানে কমিশন কি করলো, যে মাত্র কতজনের, মাত্র 14 জনের লিস্ট প্রকাশ করলো, যে এই 14 জন এরা টেন্টেড ক্যান্ডিডেট, এদের বাদ দেওয়া হয়েছে। তোমাদের কি মনে হচ্ছে, একাদশ দ্বাদশে যদি 1000 সামথিং টেন্টেড, যেটা কমিশন নিজে মুখে স্বীকার করেছে, সেখানে মানে নবম দশমে কি করে মাত্র 14 জন টেন্টেড হয়? এটা আমি বিশ্বাস করছি না। এটা আমি কেন, এটা কারই বিশ্বাস হচ্ছে না। দেখো যা মানে যেটা পরিষ্কার কথা, কিন্তু এখানে টেন্টেড অসংখ্য আছে। নবম দশমে এখনো টেন্টেড অনেক আছে, অসংখ্য আছে। আমি জানি না সেসব দিয়ে কি হবে। দেখো সেখানে ক্যাটাগরি আপডেটের ফলে সেখানে কিছু ক্যান্ডিডেটকে আউট করা হলো এবং সেখানে কিছু ক্যান্ডিডেট ইন হলো এবং সেখানে সামগ্রিক কাট অফটাও একটা হাই হলো। সেটা সব মানলাম, ঠিক আছে, এই অর্থে রেকটিফাই হয়েছে। কিন্তু এই যে মাত্র 14 জন টেন্টেড, এটা হতে পারে 9-10-এ? ইজ ইট পসিবল? আমি বলছি, তোমরা দেখো এখনো প্রিলিমিনারি যে ইন্টারভিউ লিস্টটা যে প্রকাশ করেছে কমিশন, সেখানে এখনো আমার মনে হয় অসংখ্য এখনো টেন্টেড ঢুকে আছে। কমিশন মনে হয় এই 14 জনের নাম উল্লেখ করে একটা আই ওয়াশ করলো মাত্র, যেটা অন্তত আমার মনে হচ্ছে। তো সেখানে টেন্টেড কিন্তু হাজার হাজার লুকিয়ে আছে এই 9-10-এর মধ্যে। এখনো 9-10-এ কিন্তু জল অনেক দূর করাবে। এই 9-10-এর যে ভেরিফাই প্রক্রিয়া শুরু হবে এবং এর পরে তোমরা দেখবে সেখানে কিন্তু অনেক সেখানে অভিযোগ আসবে, আসতে বাধ্য। কারণ এই যে মানে লিস্টটা হয়েছে 9-10-এ, সেখানে প্রচুর সংখ্যক টেন্টেড আছে এক কথায় বলতে গেলে। আমি জানি না সেখানে পরবর্তীতে কি পরিস্থিতি হবে। এখানে প্যানেলে রেকটিফাই আরও হবে। তোমরা দেখে নিও, প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্টের রেকটিফাই আরও হবে, হতে বাধ্য। এবং সেখানে তো অনেক ভ্যাকান্সি খালি হবে। এবং আমি বলছি নবম দশমের কিন্তু সেকেন্ড লিস্ট ভেরিফিকেশন অবশ্যই আসবে, আসতে বাধ্য। এবার যে খবরটা মানে বলি, আপার প্রাইমারি এখন আপাতত বিজ্ঞপ্তি আসার কোনো সম্ভাবনা নেই, কোনো চান্স নেই। কেন, সেখানে এর প্রিভিয়াস আপার প্রাইমারি সেখানে 1241, মানে 1241 এখনো ক্যান্ডিডেটের এখনো চাকরি হয়নি। সে নিয়ে কোর্ট কেস রয়েছে এবং সেখানে কিন্তু কোর্টের অর্ডার কি, যে 31শে মার্চের মধ্যে কিন্তু তাদেরকে নিয়োগ করতে হবে। এই মর্মে কিন্তু
কোর্ট একটা কথা বলেছে। সেক্ষেত্রে যেটা কমিশন বা যেটা স্কুল সার্কুলার যুক্তি যে কি, যে আগের যেহেতু এখনো পেন্ডিং বাকি আছে সেটা না সম্পন্ন করে তারা নতুন নতুন অ্যাড তারা প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, এটা পরিষ্কার যে 1241 জন যে এখনো নিয়োগ হয়নি, এখনো কেস এখনো পেন্ডিং আছে, তাদের নিয়োগ না করা অবধি নিউ অ্যাডভার্টাইজমেন্ট তারা দেবে না স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ আমাদের কিন্তু মানে ভোটের আগে বিজ্ঞপ্তি বেরোনোর কোনো সম্ভাবনা আমি দেখছি না, মনে হয় নেই। এই একটা কারণ। তবে বলবো হ্যাঁ, আপার প্রাইমারি টেট কিন্তু ভোটে পরে অবশ্যই আসবে, আসতে বাধ্য, আসবে, অবশ্যই আসবে। তোমরা কিন্তু এখন থেকে বাড়িতে পড়াশোনা যেমন করছিলে কাজ এগিয়ে রাখো। ঠিক আছে, এবারে বলি মাদ্রাসায় গ্রুপ ডি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার যে পদটা নেই, অনেকে বলছো, সেখানে গ্রুপ সি হলো, সেখানে লাইব্রেরিয়ান হলো, সেখানে এইচএম পোস্টে নিয়ে হবে। হ্যাঁ, তাহলে সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার সেখানে গ্রুপ ডি কোথায় গেল? সে কি উবে গেল? দেখো, যেটা পরিষ্কার কথা, গ্রুপ ডি যে আগে নিয়োগ হয়েছে সেখানে সেই অর্থে ভ্যাকান্সি ফাঁকা নেই বা সামান্য কাছে খুবই কম আছে। এবং অ্যাসিস্ট্যান্ট টিচার তোমরা লক্ষ্য করে দেখবে যে 7th SLST মাদ্রাসায় সেখানে কিন্তু সেকেন্ড কাউন্সিলিং জন্য ডাকা হয়েছে, এবং সেটা মাদ্রাসায় যে ওয়েট লিস্টেড ছিল তাদের কিন্তু সেখান থেকে ডাকা হয়েছে। পরিষ্কার কথা, তাদের সেখান থেকে কিন্তু ডাকা হয়েছে সেকেন্ড কাউন্সিলিংয়ে। এটা একটা ভালো দিক যে সেখানে এমপ্যানেল যারা চাকরি পেয়েছিল তারা অনেকটা চাকরিতে জয়েন করেনি, অনেক কারণ ছিল সেখানে। সেখানে যে ভ্যাকান্সি ফাঁকা হয়েছে সেখানে কিন্তু মানে ওয়েটিংতে তাদের ডাকা হয়েছে। অর্থাৎ এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট 9, 10, 11, 12 এখন এই অর্থে মনে হয় না সেটা প্রকাশ করবে মাদ্রাসায়। চান্স খুবই কম, চান্স খুবই ক্ষীণ, কারণ এখনো কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়নি এর আগেরটাই, এখনো কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে। সে অর্থে বলতে গেলে কিন্তু মানে আপাতত মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং সেখানে এইচএম এবং সেখানে লাইব্রেরিয়ান সেখানে পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, এবং খুব শীঘ্রই সেখানে পূর্ণ বিজ্ঞপ্তি আসছে। সবাই কিন্তু পড়াশোনা আরম্ভ করে দাও। গ্রুপ সি গ্রুপ ডি যারা এক্সাম দিয়েছ এসএসসি আন্ডারে, সেম সিলেবাস তোমরা কিন্তু অবশ্যই সেগুলো পুনরায় স্টাডি করো, এই মাদ্রাসার গ্রুপ সিতে অবশ্যই লাগবে। তো যাই হোক, আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তবে হ্যাঁ, আমি আবারও বলছি কিন্তু নবম দশমের প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্টে এখনো অনেক চেঞ্জ আসবে, আসতে বাধ্য, আগাম বলে দিলাম। দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে, আর শেষ করলাম।